আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। শুধুমাত্র এই ব্যক্তি না, বরং যারা তাদের জায়গা থেকে এই ২৪-এর অভ্যুত্থানে সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান ছিল, অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান ছিল, যারা তাদের জায়গা থেকে একদম এই গুম খুন বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পর্কিত ছিল, আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের এই ধরনের দোসর কিংবা নেতাকর্মী যারা অপরাধী, তাদেরকে যদি এইভাবে প্রশ্রয় দেওয়া হয়, আমি একদম স্পষ্টভাবে মনে করি যে বিএনপির কারো না কারো শেল্টার ছাড়া সেই দেশে আসতে পারতো না। এবং এখন পর্যন্ত সেইভাবে উন্মুক্তভাবে যে চলছে, তার এত জুলাই বিরোধী রেকর্ড ডকুমেন্টেশন থাকার পরও এখানেও অবশ্যই সরাসরি কারো মদদ আছে। এটা হয়তো বা টাকার বিনিময় কিংবা অন্য কোনো কিছুর বিনিময় কিন্তু আছে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে যারা অপরাধী, যারা নিরপরাধ ছিল, অনেক আছে যারা জাস্ট ভোট দিত, শুভাকাঙ্ক্ষী ছিল, নিরপরাধ ছিল, আমরা চাই না তাদের কোনো শাস্তি হোক, ভোগান্তি হোক, কিন্তু যারা অপরাধী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, বিএনপি যদি যেহেতু তারা একই সাথে সরকার, তারা যদি তাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, ব্যবস্থা না নেয়, তাহলে বাংলাদেশের জুলাইয়ের যারা জনতা ছিল, ছাত্র ছিল, এই ছাত্র জনতাকে এটার জন্য সাফার করতে হবে। অনেককে এই জন্য আবার নতুন করে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমরা এইটুকু আহ্বান জানাই যে এরপরে আমার একজন ভাইয়েরও যদি এই রক্ত ঝরে, জীবন যায়, এই দায় তখন শুধুমাত্র ওই খুনির কিংবা আওয়ামী লীগের ওই দোসরদের হবে না, বরং বিএনপির হাতেও ওই খুনের কিংবা রক্তের দাগ থাকবে। এই জন্য তারা যেন তাদের জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় এবং পুরো দেশে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার তাদের যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা থেকে তারা বের হয়ে এসে তারা যেন ওইটুকু মাথায় রাখে বিগত 16 বছর তাদের উপরে কারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তারা যেন তাদের জায়গা থেকে বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে, এটা যেন ভালো করে মাথায় রাখে এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে। আমরা দেখেছি না, নির্বাচনের আগে বিএনপি কিন্তু একাই নির্বাচন করেনি, বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে অধিকাংশ ক্ষেত্রে নির্বাচন করেছে এবং তারা আওয়ামী লীগের অনেক দোষী নেতাকর্মী ছিল যাদেরকে তারা এই কমিটমেন্ট দিয়েছে নির্বাচনের পরে তাদেরকে জামিনে মুক্ত করবে, তারা অবাধে চলাফেরা করতে দিবে, তাদের সব কিছুর ব্যবস্থা করে দিবে। এই শেল্টার তারা তাদের জায়গা থেকে দিয়েছিল এবং ওই কাজগুলো, ওই কমিটমেন্টগুলো তারা তাদের জায়গা থেকে বাস্তবায়ন করছে। আমরা আমাদের জায়গা থেকে ওই বিএনপি বিরোধিতা রাজনীতি করব, সরকার বিরোধিতা রাজনীতি করবো, এটা আমরা করতে চাই না। কিন্তু তারা যে কাজগুলো করছে এটার জন্য তাদেরও অনেক নেতাকর্মীকে সাফার করতে হবে। মাঠ পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা বিগত 16 বছর ঠিকমতো বাড়িতে থাকতে পারে নাই, যারা জুলুমের উপরে থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। এখন তাদের আবার কিছু নেতাগুলা তারা ভালো থাকার জন্য যদি ওই কালপ্রিটদেরকে প্রশ্রয় দেয়, এটার জন্য কিন্তু সবাইকে সাফার করতে হবে। তো আমরা একদম স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আহ্বান জানাই, আমরা আসলে বুঝবো কিছুদিন পরে, বেশি দিন লাগবে না, 1-2 মাসের মধ্যে বুঝবো যে আমরা ইউনূস সরকারকে তো অনেক গালি দিতে পেরেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে যা ইচ্ছা তাই বলেছি, সমালোচনা করতে পেরেছি। আমরা বুঝবো যে এটা আসলে আমরা কতটা স্বাধীনতার মধ্যে ছিলাম, এত বেশি স্বাধীনতার মধ্যে ছিলাম যে আমরা আমাদের স্বাধীনতার মধ্যে যে ছিলাম এটাই বুঝতে পারি নাই। তো এটা আস্তে আস্তে বুঝতে পারবো। কিন্তু আমরা তারপর আহ্বান জানাই বিএনপি যেন তাদের জায়গা থেকে তাদের যে কোনো স্বার্থের বিনিময়ে অপরাধীরা যেন তাদের থেকে ছাড় না পেয়ে যায়।